আমাদের ফার্স্টে নামচির সাইট সিনের পরে পরবর্তী গন্তব্যস্থল ছিল রা বাংলা বুদ্ধা পার্ক। রা বাংলা বুদ্ধা পার্কের ঠিক উল্টো দিকেই আমরা হোটেল নিয়েছিলাম রেড পান্ডা। আর এই হোটেলের নিচেই ছিল একটি রেস্টুরেন্ট। আর এই যে ছেলেটি দাঁড়িয়ে আছে এর নাম ছোটু। এই আমাদের হোটেলে আসার পরে রুমটিতে নিয়ে গিয়েছিল। রুমটি আমরা ফোন করেই বুক করেছিলাম রুমের ম্যানেজার লাদেন ভুটিয়াজির সাথে। এটি ছিল 4 বেডের রুম। আমরা 3 জন ছিলাম, কিন্তু এটার কস্টটা একটু কম ছিল, 1,500 টাকা আর এক রাতের জন্য। তাই আমরা নন ভিউ রুমটি নিয়েছিলাম। আসুন আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটাও দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অল টাইম আমরা জল পেয়েছি, গিজার ছিল, হট ওয়াটারও পেয়েছি, কোনো রকম কোনো অসুবিধেই হয়নি। আর আমরা যেহেতু অফ সিজনে ছিলাম তাই এই ঘরটি আমাদের 1,500 টাকার মধ্যে হয়ে গেছিলো। আর একেবারে যে বুদ্ধা পার্কটি রুমটি থেকে দেখা যায় না, সাইড থেকে দেখা যায়, কিন্তু দরকার নেই। হোটেল থেকে নেমেই বুদ্ধা পার্ক আমরা নিজেরা গিয়েই দেখেছিলাম। আর এই ঘরটাও দেখানো হয়েছিল আমাদের, 104 নম্বর ঘর এটির নাম্বার ছিল। এটিরও ওয়াশরুমটি পরিষ্কার ছিল, গিজার ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আসুন আপনাদের দেখিয়ে দিই এই রুমটি থেকে যে বুদ্ধা পার্কটি রয়েছে একদম বসে বসেই দেখা যায় অল টাইম। এইটির কস্ট একটু বেশি ছিল, তাই আমরা এক রাতের জন্য আর এটি নিয়ে নিই, আমরা ওই ঘরটি প্রেফার করেছিলাম। আপনারা চাইলে এই ভিউ রুমটি বুক করতেই পারেন। লাদেন ভুটিয়াজির বাবা অসুস্থ ছিলেন বলে ওনার সাথে আর আমাদের দেখা করা হয়ে ওঠেনি। ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে নাম্বারটিতে কল করে বুক করতেই পারেন। আমাদের রুম নাম্বার ছিল 103।